স্টুডেন্টস, আমরা লং অ্যান্সারের প্রবলেম সলভ করছিলাম 6B চ্যাপ্টারের 20 পর্যন্ত প্রবলেম সলভ হয়ে গেছে। এখন 21 থেকে সলভ করব। 21 এর প্রবলেমে আছে ইন্টিগ্রেশন dx বাই 3 প্লাস 4x স্কোয়ার ইন্টু রুট আন্ডার 4 মাইনাস 3x স্কোয়ার। তাহলে আমরা রুটের ভেতরেরটা সমান জেড স্কোয়ার এক্স স্কোয়ার বসাবো। তাহলে 3 মাইনাস অর 4 মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, মাইনাস 6x dx ইকুয়ালস টু 2z স্কোয়ার এক্স ডিএক্স প্লাস কত এক্স স্কোয়ার 2z dz। ক্যালকুলেশন করো, এক্স এক সাইডে নাও, মাইনাস 6x মাইনাস 2z স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু 2z এক্স স্কোয়ার dz, or dx equals to minus 2x স্কোয়ার z ডিভাইডেড বাই নিচ থেকে 2x কমন না, তাহলে 3 প্লাস z স্কোয়ার dz। 2x কাটলাম, তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ালো zx বাই 3 প্লাস z স্কোয়ার। অ্যান্ড এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমরা এক্স স্কোয়ারের ভ্যালু বার করে নিই। 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস জেড স্কোয়ার, therefore এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 বাই 3 প্লাস জেড স্কোয়ার। এরপর এখানে সাবস্টিটিউট করো dx এর ভ্যালু হচ্ছে মাইনাস জেড এক্স বাই 3 প্লাস জেড স্কোয়ার dz divided by this portion 3 plus 4 into x square, তাহলে 4x square সমান হবে 16 by 3 plus z square, আর এই পোর্শন হচ্ছে zx ক্যান্সেল হলো, মাইনাস বাইরে আসলো, dz বাই ক্যালকুলেশন করো 3z square plus 25, 3009 16 25, তাহলে 1 by 3 বাইরে গেল, dz by z square plus 5 by root 3 whole square, তাহলে minus 1 by 3, 1 by a, তাহলে root 3 by 5 tan inverse x by a, তাহলে root 3 z by 5 plus c। এরপর ক্যালকুলেশন করো 1 by 5 root 3 tan inverse, ভ্যালুটা সাবস্টিটিউট করো, z এর ভ্যালু সাবস্টিটিউট করো, z মিন্স কত হবে 4 by x minus 3, তাহলে root 3 by 5, z এর ভ্যালু লিখছি z সমান হচ্ছে রুট ওভার 4 minus 3x square by x square plus c is required answer। তাহলে আমরা এইভাবে কোয়াড্রেটিক ফর্ম থাকলে রুটের ভেতরেরটা সাবস্টিটিউট করলে আমরা প্রবলেম সলভ করতে পারি। এরপর 21 এর প্রবলেম সলভ করলাম। এরপর 22 এর প্রবলেমে কি আছে একবার দেখে নেব। দেওয়া আছে dx বাই ইন্টিগ্রেশন dx বাই 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2। স্টুডেন্টস খেয়াল করো, আগের প্রবলেমগুলোতে এরকম ফর্ম ছিল না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফর্ম ছিল না, ছিল x স্কোয়ার প্লাস a স্কোয়ার ফর্ম অথবা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ফর্ম, এই x টার্ম ছিল না। তো এটা থাকলে দেখো, এটাকে ভাঙলে দিস ইন্টু রুট দিস, তার মানে বাইরে কোয়াড্রেটিক ভেতরে কোয়াড্রেটিক ফর্ম আসছে, কিন্তু এই ফর্ম থাকলে আমরা সরাসরি জেড স্কোয়ার এক্স স্কোয়ার বসাতে পারবো না। তাহলে খেয়াল রাখবে, এই ফর্মটাকে পারফেক্ট স্কোয়ার ফর্মে আগে চেঞ্জ করে নিতে হবে। আগে দেখি তাহলে
তাহলে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2, 3 কমন নাও, তাহলে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2/3, তাহলে দেখো 4/3 হয়ে গেছে, প্লাস কত আছে 4/3, তাহলে 4/9 প্লাস 2 মাইনাস 4 কি হলো 4 দিস ইজ 4/9, দিস ইজ 4/9। আমরা ক্যালকুলেশন করে নিলাম, ভেতরে 2 ছিল, তাহলে আরেকবার দেখে নাও। 3 কমন নিয়েছো, তাহলে 3 কমন নিলে 4/3 যেমন আসবে, এটা 2/3 আসবে। 3 কমন নিয়েছো, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2/3, দ্যাট ইজ 4/3x, তাহলে এটাকে পারফেক্ট স্কোয়ার করার জন্য 4/9 হলো, প্লাস 2/3 মাইনাস 4/9, তাহলে 3 ইন্টু x মাইনাস 2/3 হোল স্কোয়ার। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 6 মাইনাস 4, দ্যাট ইজ 2/9 তার হোল স্কোয়ার, 2/9 ক্যালকুলেশন পেলাম। তাহলে এই পার্টটাকে আমরা এরকম ধরে নিতে পারি, 3 পারফেক্ট স্কোয়ার ফর্ম, এটা ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হোয়ার ইউ সমান হচ্ছে, খেয়াল রাখবে, এক্স মাইনাস 2/3 অ্যান্ড এ স্কোয়ার ইকুয়াল টু 2/9, এটা খেয়াল রাখবে। তাহলে আমাদের এরপর কি করতে হয়, এই ফর্মটা সমান আমরা লিখলাম 1/3, যেহেতু 3 কমন নিয়েছি তার পাওয়ার 3/2, তাই 3√3। আর লক্ষ্য করো, এটা যেহেতু x ইউ সমান এত, দেয়ারফর dx ইকুয়াল টু, আমরা কি পাচ্ছি এই পোরশন থেকে dx ইকুয়ালস টু du, তাহলে দিস ইজ ইকুয়ালস টু du বাই ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো বাইরে কোয়াড্রেটিক, ভেতরে কোয়াড্রেটিক, তাহলে কি সাবস্টিটিউশন হয়, পুট ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে খুব স্বাভাবিকভাবেই 2u du ইকুয়ালস টু জেড স্কোয়ার 2u du প্লাস কত আসবে, ইউ স্কোয়ার 2z dz। তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে তোমরা কি পেয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড করলে du কমন নেব, u কমন নাও, তাহলে u du, এখান থেকে 2u কমন নিয়েছি, 2 দিয়ে 2u কমন নিয়েছি, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার du ইকুয়ালস টু 2u স্কোয়ার জেড dz, 2u স্কোয়ার জেড dz আমরা সেইভাবে পেয়ে গেছি। এরপর এখান থেকে পাবো 2u কত, দেয়ারফর du ইকুয়ালস টু uz বাই 1 মাইনাস জেড স্কোয়ার dz পেয়ে গেছি। আর একটা টার্ম কি আছে, আমাকে জেড এর ভ্যালু বার করে নিতে হবে, কারণ নিচে ইউ এর ভ্যালু বার করতে হবে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। এই যে এখান থেকে কি পেলাম, এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ইউ স্কোয়ার কমন গেছে, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি। এরপর আমরা সাবস্টিটিউশনটা করে নেব, যে পোর্শনটুকু আমাদের প্রয়োজন সেটা পরে দেখে নিচ্ছি। তাহলে কি আসছে, এটা 1/3√3 ইন্টিগ্রেশন du এর ভ্যালু কত, uz বাই 1 মাইনাস জেড স্কোয়ার dz ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে a স্কোয়ার বাই কত, জেড স্কোয়ার মাইনাস 1, আর দিস ইজ uz ক্যান্সেল হলো, তাহলে 1/3√3 ক্যালকুলেশন করো, dz ডিভাইডেড বাই a স্কোয়ার জেড স্কোয়ার,
আগে একটা, যেহেতু এটা মাইনাস আছে এখান থেকে মাইনাস কমন নিতে হবে, তাহলে আগে একটা মাইনাস হলো। তাহলে দিস ওয়ান ইজ মাইনাস 1/3√3 a স্কোয়ার ইন্টিগ্রেশন dz বাই z স্কোয়ার। তোমরা সকলেই জানো যে dz বাই z স্কোয়ার এর ভ্যালু কি আসে। dz বাই z স্কোয়ার এর ভ্যালু হচ্ছে -1/z। তাহলে -1/3√3 a স্কোয়ার ইন্টু 1/z। z এর ভ্যালু কি ধরেছিলাম? রুট আন্ডার জেড এর ভ্যালু তোমরা পেয়েছো, তাহলে -1/3√3 a স্কোয়ার ইকুয়াল টু 2/9 বসালাম ইন্টু 1/z। আমার ক্যালকুলেশনে কি ছিল? ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার এস ইউ স্কোয়ার। তাহলে খুব সম্ভবতই জেড এর ভ্যালু আসছে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে এটা উল্টে গেলে ইউ বাই রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস দিস ইজ জেড স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার এর ভ্যালু আসবে, জেড স্কোয়ার এর ভ্যালু থেকে জেড পাবো, দিস ইজ ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা দিয়ে এটা 3, তাহলে মাইনাস কত 3/2√3 ইন্টু ইউ। ইউ এর ভ্যালু বসাও, ইউ সমান কত ধরা হয়েছে? দিস, আর ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিস। এবার ভ্যালুটা সাবস্টিটিউট করে দাও, তাহলেই কিন্তু তোমরা আনসারের দোরগোড়ায় পৌঁছে যাবে। যেমন আমরা ইউ এর ভ্যালু লিখি, ইউ কত? x minus 2/3 divided by u square plus a square। u square plus a square means এই টার্মটাকেই আমরা u square plus a square ফর্মে লিখেছিলাম। u এর ভ্যালু বসাও, u হচ্ছে x minus 2/3 whole square plus 2 কত 2/9 plus c is the required answer। তাহলে দেখতে পাচ্ছ স্টুডেন্টস, কোয়াড্রেটিকের পাওয়ার ax স্কোয়ার মাইনাস bx প্লাস c হোল টু দি পাওয়ার 3/2 এরকম ফর্ম থাকলে প্রবলেমগুলো অনেক লেন্দি হয়। সুতরাং আমি যেহেতু এক্সারসাইজে আছে টাইপগুলো করে সলিউশন করে দিলাম, কিন্তু পরীক্ষাতে থাকলে তোমরা কিন্তু কখনোই এই সলিউশন করবে না, কারণ অনেকটা বড় এরকম প্যারালাল প্রবলেম পাবে এর অরে, সেটা দিয়ে প্রবলেমটা সলভ করে নেবে, কিন্তু এই মেথড করবে না। আমরা 22 এর প্রবলেম করলাম, এরপর 23 এর প্রবলেম। 23 এর প্রবলেমে তোমাদের দেওয়া আছে যে dx আসুন x minus 1 এর হোল স্কোয়ার x minus 1 এর হোল স্কোয়ার ইন্টু হোল কিউব ইন্টু x minus 3 হোল স্কোয়ার। স্টুডেন্টস, এর প্রকৃত নিয়ম হচ্ছে যে কোনো একটা ফ্যাক্টর সমান z ইন্টু অন্য ফ্যাক্টর চয়েস করতে হবে, করে dx বার করে সাবস্টিটিউশন করে সিম্পলিফাই করলেই রেজাল্ট পৌঁছাবে। কিন্তু এই প্রবলেম এত বড় যেটা পরীক্ষাতে করা তোমাদের ঠিক হবে না। নিয়ম কি? যে কোনো একটা ফ্যাক্টর সমান z ইন্টু অ্যানাদার ফ্যাক্টর। তোমাদের এসএনদের এক্সাম্পলে দেওয়া আছে, সেটা দেখে একটু করে নিও। আমি জাস্ট নিয়মটা বললাম, বা এই ফ্যাক্টর সমান z ইন্টু অ্যানাদার ফ্যাক্টর করলেই তোমরা ডিরেক্ট ফর্মুলা স্ট্যান্ডার্ড ফর্মে পাবে। যেহেতু এই প্রবলেম পরীক্ষায় করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি এক্ষেত্রে এই প্রবলেমটা ডিটেইলে সলভ করে দিচ্ছি না। তোমরা এসএনদের এক্সাম্পল দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। এরপরে আমরা পরের প্রবলেম, দ্যাট ইজ একটা ইম্পর্টেন্ট প্রবলেম 24 এর, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। dx বাই কি আছে x ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1। দেখো স্টুডেন্টস, এর ডিফারেন্সিয়েশন কি হয়? x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাই আমি কি করছি, x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে নিচ্ছি।
এক্স টু দি পাওয়ার এন দিয়ে একে মাল্টিপ্লাই করলে এটা হয়। এই স্টেপটা রিমেম্বার, মনে রাখবে। এবারে পুট আমরা কি করছি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড বসাচ্ছি, বা যে কোনো একটা অপশন। এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি জেড বসা, দেন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে প্রবলেমটা কিসে চেঞ্জ হয়ে গেল, ওয়ান আপন এন ডিজেড জেড ইন্টু জেড প্লাস ওয়ান। তোমরা জানো একে কিভাবে ভাঙতে হয়, ওয়ান আপন জেড মাইনাস ওয়ান আপন জেড প্লাস ওয়ান ডিজেড। তাহলে আনসার আসবে ওয়ান আপন এন লগ মড জেড বাই জেড প্লাস ওয়ান প্লাস সি। ভ্যালু সাবস্টিটিউট করো, লগ মড জেড এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি ইজ রিকোয়ার্ড আনসার। তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে তোমাদের সেকেন্ড স্টেপটা মনে রাখতে হবে যে নিউমারেটর ডিনোমিনেটরকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। 24/2 24/2 এর প্রবলেমে দেখে নেব কি দেওয়া আছে। 24/2 ইন্টিগ্রেশন dx by x into root under x to the power n plus 1। ঠিক একই রকম দেখো, এর ডিফারেন্সিয়েশন কি হয়, x to the power n minus 1। তাহলে x to the power n minus 1 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করা হলো x to the power n plus 1। তাহলে x to the power n plus 1 equals to z square, therefore n x to the power n minus 1 dx equals to 2z dz। ভ্যালু সাবস্টিটিউট করো, x to the power n দিস, তাহলে 2 by n z dz, আর x to the power n এর ভ্যালু হচ্ছে z square minus 1, this is z, z কাটলো, 2 by n dz by z square minus 1, that is 2 by n into 1 by 2a log mod z minus a by z plus a plus c। তাহলে আনসার আসবে 1 upon n log mod z এর ভ্যালু বসাও, root under x to the power n plus 1 minus 1 by root under x to the power n plus 1 plus 1 plus c is required answer। তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমাদের মনে রাখতে হচ্ছে সেকেন্ড স্টেপ, নিউমারেটর ডিনোমিনেটরকে মেলানোর জন্য x to the power n minus 1 দিয়ে মাল্টিপ্লাই করা। এই যে বাইরে থেকে মাল্টিপ্লাই করা হচ্ছে, এটা কিন্তু প্রকৃতভাবে মনে রাখবে, তাহলেই কিন্তু এই প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। এরপর আমরা এক্সারসাইজের লাস্ট প্রবলেম 25 একটা সলভ করব। 25 একই রকম প্রবলেম, dx upon x to the power n into x to the power n plus 1 whole to the power n। ঠিক ধরেছো, দেখো x to the power n divided by x to the power n plus 1। তাহলে আমরা কি করতে পারি, এই x to the power n কমন নাও, x to the power n যদি n এর রুট থেকে কমন হয় তাহলে এটা দাঁড়ায় x, তাহলে 1 plus 1 by x to the power n whole to the power 1 by n। এবার এই পোর্শন 1 plus 1 by x to the power n সমান z to the power n, যেহেতু n এর রুট আছে, তাহলে this is equals to minus n by x to the power n plus 1 dx equals to n z to the power n minus 1 dz। n কাটো, চলো দেখো dx by x to the power n plus 1 পেয়ে গেছি, সমান কত, minus z to the power n minus 1 dz divided by z, কারণ দিস ভ্যালু এখানে বসালে z হয়, তাহলে মাইনাস z to integration z to the power n minus 2 dz সমান মাইনাস z to the power n minus 1 by n minus 1 plus c। তাহলে মাইনাস 1 by n minus 1, z এর ভ্যালু বসাও, কি আসবে, x to the power n plus 1 by x to the power n whole to the power, কি আছে, whole to the power আমাদের z to the power n minus 1 by n plus c is required answer। তাহলে স্টুডেন্টস লাস্টে 24 এর দুটো এবং 25 খুব ইম্পর্টেন্ট,
তোমরা টেকনিকটা ফলো করলে এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো। তাহলে আমরা এই ক্লাস পর্যন্ত ক্লাস 12-এর মেথড অফ সাবস্টিটিউশনের 6A-6B চ্যাপ্টার এর প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করলাম। আর আমি বলি মেথড অফ সাবস্টিটিউশন আর ফার্স্ট চ্যাপ্টার যদি তোমরা ঠিকভাবে আয়ত্ত করতে পারো, পরের চ্যাপ্টার বাইপার্স বা অন্যান্য কোনো কিছুতে কোনো সমস্যাই হবে না এবং পরীক্ষাতে তোমরা ফুল আনসার করে অবশ্যই আসতে পারবে। তোমরা আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, তার আগে পর্যন্ত এগুলো খুব করে প্র্যাকটিস করো।